সুখ শান্তি দেয় একদিন জিবরাইল আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি খাদিজা তাকে আল্লাহ তাআলা সালাত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবি খাদিজাকে আল্লাহ সালাত দিয়েছে নবীজি বললেন কেন জিবরাইল বলে আপনার ঘরের মধ্যে এরকম দামি কোনো জিনিস নাই দিনের দিরহাম নাই বেশি পরিমাণে অর্থ নাই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে এত বেশি মহব্বত করে আপনি তাকে মহব্বত করেন আপনাদের মহব্বত আপনাদের ভালোবাসা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে অভাব থাকার পরেও সমৃদ্ধি না থাকার পরেও আপনারা যেভাবে স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে চলেন একে অপরকে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার বিবিকে সালাত দিয়েছে আমার নেককার স্ত্রী হলো এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী ঠিক কি না আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে যত উপভোগ্য জিনিস আছে সব চাইতে হলো নারী উত্তম হলো নারী ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা এই পৃথিবীর মধ্যে সব চাইতে উপভোগ্য জিনিস হলো দামি জিনিস হলো নেককার নারী আল্লাহু আকবার আল্লাহু আকবার নেককার নারী যদি কারো ঘরে থাকে ঘরের ভিতরে যদি অভাব থাকে ওই ঘরের মধ্যে যে রহমত নাযিল করবেন তিনি কে আল্লাহ তাআলা বলেন নেককার নারীর কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহু আকবার নেককার নারী কেমন ছিল কপালের মধ্যে কি লেখা থাকে আর জুলুমের লেখা থাকে তার কিসের ভাষায় কথা বলতেছেন আমার ভাই আমার রাগ করছে নেককার নারী কপালে লেখা থাকে আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله চিল্লা করে আল্লাহু আকবার মা বললেন আপনার কান খাড়া করে শুনেন এরকম ওয়াজ কিন্তু সবাই করে খুব দামি ওয়াজ কোরআনের ওয়াজ আমার কোন কথা আমি বলবো না যা বলবো কোরআনের কথা বলবো ঠিক কি না আর কোরআনের কথা হলো তার কথা আল্লাহ বলেন নেককার স্ত্রীরা নেককার স্ত্রী যারা তারা হয় উন্নত স্বামী যা বলে স্বামীর কথার বাইরে কোনো কাজ করে না স্বামী যা বলে তাই করে স্বামী যদি বলে পর্দা করে স্বামী যদি বলে নামাজ পড়ে স্বামী যদি বলে রোজা রাখে স্বামী যা করতে বলে তাই করে স্বামী অবাক হয় না এটা হলো নেককার নারীর একটা বড় বৈশিষ্ট্য আল্লাহু আকবার এক লোকের বউ খালের মধ্যে পড়ে গেছে আর খালের মধ্যে ছিল সব কি ছিল এখন বাজারে সবাই দৌড়ে যায় বলতেছে মিয়া সাহেব আপনার বউ তো খালে পড়ে গেছে তো মিয়া সাহেব দৌড়ে আসছে তো কোন জায়গাতে পড়ছে তো এই জায়গায় পড়েছে এখন স্রোত চাইতেছে দক্ষিণ দিকে উনি দৌড়ে দিচ্ছে উত্তর দিকে কোন দিকে উত্তর দিকে মানুষকে ফিরিয়ে পাগল নাকি স্রোত পাচ্ছে দক্ষিণে উনি যায় উত্তরে পাগল নাকি নিয়ে আপনি ওদিকে বলেন তোমরা বুঝবা না এটা হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্স আমার বউ আমি ছিল তুমি তো ছিল তো এটা যদি আমি বলতাম এটা বসে যেত এটা যদি বলতাম বসো এটা খাড়া যেত যদি বলতে উল্টাটা করতো এই যে খালের মধ্যে পড়ে যে সোজা লাগে এগিয়ে গেছে এগিয়ে উঠে এইদিকে গেছে এটা আমি বিশ্বাস করি না সারা জীবন উল্টা চলছে এখন আমার বিশ্বাস এটা উল্টে ঠিক কিনা একটু কিছু বলে মনে নাই স্বামী নিয়ন্ত্রণ করে তাহলে কথা বলে আছে না স্বামীর দিদির মতো সোজা রাখো আমাদের বাবা কিন্তু ডাক্তার মহিলা আছে কিনা মা বলবে শোনেন জাহান্নামে যাবেন আল্লাহ বলেছেন চারটা কাজ করলে পরে
وصامت شهرها وأطاعت بعلها وحفظت فرجها অসুস্থ থাকা বাদে। 2 নম্বর হলো অসমাত সাহারা রমজানের রোজা যদি ঠিক মতো রাখে ও আতাআত বালাহা শরীর দুনিয়ায় উঠতে পারে ও হাফাজাত ফারজাহা নিজের সতীত্বকে যদি হেফাজত করতে পারে তাকে যিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? আনুগত্য করবে, স্বামীকে পরিচালনা করবে না, বরং আল্লাহ বলছে নারীদেরকে পরিচালনা করবে পুরুষরা, ঠিক কিনা? এখন সব জায়গায় নারীরা করে না, আমরা চালাবো, ঠিক কিনা? ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পুরুষরা নেতৃত্ব দেবে, নারী নেতৃত্বে ইসলামে জায়েজ নাই, ঠিক কিনা? এক নম্বর উত্তর হামসাদের চেয়ারম্যান যদি কোনো নারী হতো তাহলে কি আমরা এই সোনার টুকরা মানুষকে পাইতাম? কত ব্যস্ত দেখি চুপচাপ বসে আছে সোফার মধ্যে, অনেক ব্যস্ত, আপনি জানেন, আপনারা জানেন না, বসে আছে। যদি নারী হতো তাও দিল কি আইতো? আর আগে আমার পাশে যদি বলে কি আমি কি জায়গা দিতে পারি? দিতেন না। এই জন্য নারী নেতৃত্বের চাইতে পুরুষ নেতৃত্ব হচ্ছে বলিষ্ঠ। রাতে 3টা বাজে একজন ফোন দিছে, মানবতার চেয়ারম্যান নজরুল স্যারকে ফোন দিয়েছে, স্যার একটু আসেন, চেয়ারম্যান স্যার আসেন, আমার তো এই অবস্থা। রাতে 3টা বাজে উনি ঘর থেকে বের করতে পারবে, কোনো সমস্যা নেই। আর বেরিয়ে যদি বাইরে হয় তাহলে চৌকিদার লড়ে, বাকিটা আমি এগুলো ওয়াজ করতেছি ভাই, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বাস্তব ওয়াজ করার কারণে বাংলাদেশের 66 জেলা আলোচনা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মানুষকে বুঝাতে পারতেছি না পুরুষ নেতৃত্ব হলে পরে কি না, আল্লাহ যেন কবুল করে বলে না। আমার শুনে ভাইয়া, প্রথম বৈশিষ্ট্য স্বামী তার কথা শুনবে না, সে স্বামী স্ত্রীর কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে। স্ত্রীরা স্বামীর কথা শুনবে, স্বামী যা করবে ভালো ভালো কাজ করার জন্য সব করবে, এটা হলো একটা নারীর বৈশিষ্ট্য, ঠিক কিনা? ওদের আসল করছে সৌভাগ্যের লক্ষণ কয়টা? 4টা যদি থাকলে পুরুষ সৌভাগ্যবান, তার মধ্যে একটা হলো আল্লাহ নারী। এখন একটা নারীর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলতেছে, আমি না, আল্লাহ বলতেছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই নারী হবে অনুগত। আল্লাহ কার অনুগত করবো? আল্লাহ তো আছেই, আমি কোনো সামনে করতে জন্য করে না, সে আল্লাহ অনুগত করে, ঠিক না? আল্লাহ আগে, ঠিক আছে, ওই নারী আল্লাহ অনুগত করে, যে স্বামী অনুগত করে, ঠিক না? রাসূল বলছে, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। দেখবেন কিছু মহিলা আছে কোন সংসারে আমার কিছু আসতে কথা বলে না, স্বামী তুই করে বলে আজকে ওয়াজের মাধ্যমে এই এলাকায় দাঁড়িয়ে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। স্বামী তুই করে বলে একটু আছে কিনা? আমাদের কিছু মানুষ বলে তো ভাই, ইন্না লিল্লাহ, স্বামী গায়ে দিতে না, ডাক্তার গায়ে টাকা ঘুরে আছে কিনা বলে, আনুগত্য করতে হবে। আনুগত্যের মস্তককে স্বামীর সাথে নত করতে হবে, অহংকার করা যাবে না। এখন বউ চাকরি করে, পুরুষ চাকরি করে, এখন মশারি টাকা দেখে রাতের বেলা পুরুষের বেলা মশারি টাকা, বউ তোমার বেলা 30,000, আমি এর দিকে চাকরি করি 60,000, তুমি টাকা দাও। ওই একবার উত্তরবঙ্গে একবার আমি মাফি করতে গেছি, একবার সুখ ঢুকছে, এখন স্বামী চাকরি করে, পুরুষ চাকরি করে, ঘরের মধ্যে সুখ ঢুকছে, স্বামী কাউকে সোর ঢুকছে 2 টাকা, বউ তুমি 2 টাকা সোর শুরু করে যখন ঘর থেকে বাইরে গেছে দরজা লাগাই ঢুকে, বুঝলেন না? মনে হয় দরজা লাগাই ঢুকে স্বামীকে তুমি যেতে লাগাই না, আমি লাগাই, ওখান থেকে শুরু করে সব হয়ে গেছে। তখন এরকম আছে, বাস্তব ঘটনা বলছি, ইংরেজিটা বলবেন না। নেককার নারী হবে অনুগত, স্বামী আনুগত্য করবে। এরপর বলেন এই
সতীত্ব ঠিক কিনা কোন? আজকে বহু নারী আছে, বহু কিশোরী আছে, বহু যুবতী আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, লিঙ্গ টুগেদার করে, প্রিমিক্সিং করে, এটা জাহান্নামে যাওয়া ঠিক কিনা বলে? বিয়ের আগে একজন পুরুষ আরেকজন নারীর সাথে দেখা দেওয়া যায় না, একজন নারী একজন পুরুষের সাথে দেখা দেওয়া হারাম করেছেন কে? কিন্তু আমার দেশে মুসলমান আমরা দাবি করি ৯৯% বিবাহ বহির্ভূত হাজার লক্ষ সম্পর্ক আছে। এজন্য আল্লাহ বলছেন দুই নম্বর বৈশিষ্ট্য হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামী কিন্তু নিজের সতীত্বকে হেফাজত করে, এটা হলো নেককার নারীর ২ নম্বর বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। এরপরে নেককার নারীর আরেকটা বৈশিষ্ট্য হলো নেককার নারী স্বামীকে ইবাদতের মধ্যে সহযোগিতা করে। ফজর আযান দিয়েছে, স্বামী শুয়ে আছে, নেককার নারী বললেন মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, ঘরে শুয়ে থাকা যাবে না, যাও ওযু করে সুন্দর করে পানি গরম করে দিচ্ছি, ওযু করে মসজিদে চলে যাও, নামাজ পড়ো। আল্লাহু আকবার। ওই যে কোন এলাকায় ইমাম সাহেব দেখতেছে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নেই, ফজরের মধ্যে ইমাম মুয়াজ্জিন আর খাদেম ছাড়া কোনো মুসল্লি নেই। এবার উনি ফজর নামাজের পরে ঘোষণা দিয়েছে যে এই এলাকার মধ্যে যে নারীরা পুরুষদেরকে ফজরের সময় মসজিদে পাঠাবে না, ওই পুরুষদেরকে মসজিদের পক্ষ থেকে টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করানো হবে। যেই মহিলারা স্বামীদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগায় দিবে না, ওই পুরুষদেরকে দ্বিতীয় বিয়ে করা হবে মসজিদে খরচ দিয়ে। যদি দ্বিতীয় বিয়ে করা তাকে কবর বুঝতে জড়িয়ে কিন্তু সব দিতে রাজি, কিন্তু স্বামীর বাদ দিতে রাজি খবরদার সেটি রেডি রাখে, তা রেডি রাখে, কিন্তু ঠিক কিনা? অনেকদিন ইমাম সাহেব দেখলো মসজিদের মধ্যে কি ইমাম সাহেব আসার আগে দুটা কি মসজিদের মধ্যে জুমার দিনের মতো মানুষ বেরিয়ে আমরা সব বেড়া দিছি যাতে মসজিদ বন্ধ হয়ে যায়। আমরা চাই আমাদের পুরুষরা নামাজ পড়তে গিয়ে আমরা চাই না। একটা কৌশল কত সময় জুমার মতো মুসল্লি আল্লাহ নেককার নারী পুরুষকে ভালো কাজে সাহায্য করে, ঠিক কিনা? নামাজ পড়ার জন্য সাহায্য করে, ইসলামের জন্য যদি জিহাদ করা লাগে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জিহাদ করা লাগে, ময়দানে আসা লাগে, যে নারী নেককার ওই নারী তার স্বামীকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, বলে আমাদের সমাধিও করে আগে যাও আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কথা বলে কষ্ট হয় না? নতুন বিয়ে করেছে, হাতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করবো। আল্লাহু আকবার। রাসূল বলে না তুমি যুদ্ধ করা লাগবে না। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন না তুমি বিয়ে করেছো, তুমি বাড়িতে যাও। হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাবই। রাসূল বললেন না যাওয়ার দরকার নাই, তোমার বিবিকে সময় দাও। হানজালা বাসন করে চলে গেল, বিবির সাথে দেখা করল। সকালবেলা হানজালা তার কাছে খবর আসলো এখনো সূর্য ওঠে নাই, পতন হয় নাই। এই মুহূর্তে হানজালার কাছে খবর এসেছে যে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে চলে গেল, হানজালা বিবি বলল, বিবি আজকে আমাদের বাসা ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই, তোমার কাছে অনুমতি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আর আমি হানজালা বিবির সাথে থেকে আনন্দ করবো, এটা হতে পারে না। বিবি বলছে, স্বামী রে এক মুহূর্ত দেরি করো না, যাও জিহাদের ময়দানে চলে যাও, নবী হত্যার প্রতিশোধ নাও, তারপরে মুশরিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে ইসলামের কালেমার কথা
যুবক মানুষটা জিহাদের ময়দানে চলে আসলো, গোসল করতে পারলো না, ফরজ গোসল। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে প্রবেশ করলো। আল্লাহ নবী হানজালার স্ত্রীকে দেখে মুখটা ঘুরিয়ে ফেললেন। হানজালার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনাকে শহীদ হয়েছে এই কথা শুনে গোসল না করে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর জন্য আসিলেন, আমি জানি আমার স্বামীকে ইস্তেগফার নিয়ে জিহাদের ময়দানে এসেছে, নিশ্চয়ই তিনি শহীদ হবে। শহীদ হওয়ার পরে তাকে যেন একটু গোসল দেওয়া হয়, কারণ ফরজ গোসল তার বাকি ছিল। আল্লাহ নবী বললেন, ওয়া সাবিরা, দেখো তো হানজালার লাশটা পাও কিনা। সাহাবায়ে কেরাম চতুর্দিকে খোঁজ করতে লাগলো, কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। এবার রাসূল আসমানের দিকে চোখটাকে উঠালেন। আল্লাহ রাসূল বললেন, ওয়া সাবিরা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার হানজালার লাশটাকে, এই ক্ষত বিক্ষত লাশটাকে আসমানের ফেরেশতারা নিয়ে গোসল করায় আবার দুনিয়ার দিকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আমার মা বলে, আপনারা হানজালার স্ত্রী হয়ে যান, জিহাদের ময়দানে যেতে হবে, দিন কায়েমের আন্দোলন যেতে হবে। আপনার স্বামীকে স্বামীগুলো করায়া পাঠায় দেন, ঘরের মধ্যে রাখবেন না। নামাজ আযান হয়েছে, মসজিদে পাঠায় দেন। রমজান সামনে আসতেছে, একটা রোজাও যেন না ভাঙে সেই দিকে সতর্ক থাকবেন। আপনার স্বামীকে যখন মেয়ের সাথে কোনো মহিলার সাথে অবৈধ আলাপ করতে পারে, পরকীয়া না করতে পারে, সতর্ক থাকেন। এইভাবে যত ভালো ভালো কাজ আছে আপনি যদি আপনার স্বামীকে সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনি নেককার স্ত্রী হিসেবে গণ্য হয়ে যাবেন। ঠিক কি না? আলোচনা তো অনেক। নেককার স্ত্রী আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, নেককার স্ত্রী পর্দা ছাড়া ঘর থেকে বাইরে হয় না। ঠিক কি না? আপনাদের এই যে বাজার করতে সব নারী কি পর্দা করে যায়? লক্ষ্মীপুর বাজার গেলে দেখবেন মহিলার খেলা আপনি দোকানে যেতে পারবেন না। ঈদের সময় আমি কোনো জিনিস কিনি না, রমজানের এক-দুই মাস আগে কিনি। কারণ কি? কারণ ওই সময় আমার বিবিধ তো আমি আনি না। আমি যদি দোকানে ঢুকি, হুজুর ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আপনার তো চিনি অনেক ভালো আওয়াজ করেন, কি জন্য আসছেন? অমুক জিনিস আসছেন, কর নাই। কয়েক দোকানে গেলেও বলতে নাই। কেন? কারণ ওনারা মহিলাদের থেকে বিক্রি করবে না, আমার থেকে করবে। ঠিক না? আমাদের জায়গায় আজকে ঢুকবো, ওইটাও মনের মধ্যে আসে না। মহিলারা ব্যাপারটা হইয়া রমজান মাসে, এই তাকওয়ার মাসেও মহিলারা ব্যাপারটা হইয়া, ঠিক না? শেষ 10 দিন হলো লাইলাতুল কদর তালাশ করার দিন না। আর আমার মহিলারা, এদেশের মহিলারা তালাশ করে জামা, তালাশ করে শাড়ি। আল্লাহ রাসূল বলেছে তালাশ করো, তাহাজ্জুদ লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করো। আমার দেশের মহিলারা তালাশ করে শাড়ি, লেহেঙ্গা। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইরা, নেককার মহিলা আরেকটা চরিত্রের মধ্যে হলো, স্বভাব হলো হিজাব করবে, পর্দা করে যেখানে ইচ্ছা সেখানে যাবে, বেপর্দা হয়ে কোথাও যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো মহিলারা রাস্তায় বের হবে না, এই নির্দেশনা যিনি দিয়েছেন চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। তো নেককার মানে চারটা বৈশিষ্ট্য বলছে, মনে থাকবে না? এক নম্বর কি? অনুগত, কানুনগত, স্বামী। 2 নম্বর কি বলছি? হাফেজাতুন, হেফাজতকারী, স্বামীর সম্পদ এবং নিজের সতীত্বকে কি করবে? হেফাজত। 3 নম্বরে কি বলছি? স্বামীকে দ্বীনের কাজে, ঈমানের কাজে, আমলের কাজে সাহায্য করবে। ঠিক কি না? 4 নম্বরে কি বলছি? পর্দাশীল হবে, পর্দা করবে। আমাদের মা বোনরা যারা শুনতেছে তারা এই আমলগুলো করবে, আর আপনি যারা বসে আছেন এই 4টে কাজ করবেন নারীদের মাধ্যমে, অন্তত সে নেককার স্ত্রী হিসাবে করতে পারবে। ঠিক কি না? এবার জায়গার মধ্যে আসুন। আপনার সৌভাগ্যের লক্ষণ কয়টা? 4টা। একজন পুরুষের জন্য 4টা জিনিস সৌভাগ্যের কারণ। এক নম্বর হচ্ছে নেককার নারী। সবাই কয় নারী? কি নারী? কি নারী? নেককার নারী। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'in, মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। কয়টা?
কয়টা? সমাজের মধ্যে মানুষ কয়টা জিনিস দেখে বিয়ে করে? মুরব্বীরা কয় না কয়টা? আমি তো বিয়ে শেষ, আবার কি করতে কর না? কয়টা জিনিস দেখে বিয়ে করে? মানুষ চর্চা জিনিস দেখে বিয়ে করে। তার মধ্যে এক নম্বর হলো মাল দেখে, সম্পদ দেখে বিয়ে করে। আছে যা আছে না আছে, সম্পদ তো আছে, কথা না? তো সরের মধ্যে তিনখানি সম্পদ আছে, কারো তো বিয়ে করা লাগবে, ঠিক কিনা? কর কিন্তু আছে কিনা? আল্লাহ রাসূল বলতেছে, আমি বলি না, আল্লাহ রাসূল বলে তুনকাহুল মারআতু লিআরবাঈন। সমাজের মধ্যে মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে। লিমালিহা, এক নম্বরে সম্পদ দেখে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করে। বংশ, চকিদার, বুইয়া, পাটোয়ারি। তিন নম্বরে ওয়ালি জামালিহা, সুন্দর দেখে বিয়ে করে। সুন্দর দেখলে যুবকরা পাগল হয়ে যায়। কোন বাবা ঐশ্বরিয়া রায়, কি ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দর, কি সুন্দর। একটা আমাকে হুজুর বিয়ে করে খাইতে দেওয়া, আমি কেমনে বিয়ে করতে গেছি, মেয়ে দেখতে গেছি, সামনে আসছে, কিচ্ছু দেখি না, মেয়ের চেহারা দেখছি, চেহারা দেখি মনে হয়েছে মনে হয় একেবারে কি বিশ্ব সুন্দরী, বিশ্ব কালিনা কাপুর আমি চিনি না। কখনো বিয়ে করতে গেছি, মেয়ে দেখি তো আমি ক্রাশ খাইছি, ক্রাশ। মনে হয় যেন কালিনা কাপুর, কালিনা। তো বিয়ে করে বাড়িতে আসছে, 3 দিন পরে দেখি আগে বাড়ি তৈরি নেয় না। বিয়ে করলে কালিনা, 3 দিন পরে দেখি তৈরি নেয়, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? হুজুর একটা তো বিপদে পড়ে গেছি, রাখতে পারি না, আবার থাকতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ওয়ালিদিহা, আবার কিছু মানুষ আছে দিনদারিত্ব দেখে বিয়ে করে। তাহলে মানুষ কয়টা জিনিস দেখে বিয়ে করে? আরো জোরে। এক নম্বর হলো সম্পদ দেখে বিয়ে করে, 2 নম্বর হলো বংশ দেখে বিয়ে করে, 3 নম্বর হলো সৌন্দর্য দেখে বিয়ে করে, 4 নম্বর হলো দিনদারিত্ব দেখে বিয়ে করে। তবে অধিকাংশ মানুষ 3টাকে বাদ, ওই সবগুলো বাদ দিয়ে টাকা পয়সা এবং সৌন্দর্য দেখে বিয়ে করে, ঠিক কিনা? এই জন্য একজন ইসলাম স্কলার বলেছে, মেয়ের বাপেরা ছেলে দেখে বিয়ে দেয় না, টাকার কাছে বিয়ে দেয়, ঠিক কিনা? 40 বছর বয়স, আবু দাবিতে লাইছে 20 লাখ টাকা লাগে, সরকার পাস করি মাইয়া বাবা উনি তো আল্লাহ, তাড়াতাড়ি বিয়ে লাগা, ঠিক কিনা? মা করে তো বয়স্ক উন্নয়ন কেন? বাবা কত জানাচ্ছি 5 গুণ সমান আছে, কয় বলি বাবা বড় তো জানো আমরা কি বড় 20 লাখ টাকা আছে, আমার 20 টাকা আছে, এরকম লোভী আছে কিনা? আল্লাহ রাসূল বলেন এই চারটার মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? কষ্ট হয় না? কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? আল্লাহ রাসূল বলেন ফারফার বিযাতিদ্দিন, এই চারটার মধ্যে দিনদারিত্ব আছে কিনা এটার বেশি প্রাধান্য দাও। দিনদারিত্ব থাকলে তুমি ওই 3টা লাগবে না, আর ওই 3টা আছে দিনদারিত্ব নাই, তাহলে বাদ দিয়ে থাকা, তুমি নিজে ধ্বংস হবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, ঠিক কিনা? এই জন্য নেককার নারী বিয়ে করা দরকার আছে না নাই? এবার কারা বিয়ে করে হাত তোলো, কারা বিয়ে করে হাত তোলো। ওয়াদা করতে হবে বিয়ে করবো না কার থেকে, ঠিক কিনা? বিয়ে করতে হবে সুন্দরী দেখে, কার দেখে? এই আমার সামনে আমার যে দাদু ভাইয়েরা, আমার মুরব্বীরা বসে আছে, এরা সুন্দর খোঁজ করে নাই, একটা ভালো মহিলা খোঁজ করছে। আহা, বর্তমানে কোনো ভালোবাসা আছে না? ডিভোর্সের সংখ্যা একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যার মধ্যে এসেছে, প্রতিদিন গড়ে 3000-এর বেশি বাংলাদেশে ডিভোর্স হয়, 3000-এর বেশি। এটা তো সংখ্যার মধ্যে আসছে, আমি বলি আরো বেশি। কারণ কি? মহব্বত নাই, ভালোবাসা নাই, বিয়েগুলো এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে। বিয়ে দেওয়া খাইতে নাই এলাকাতে, এখন নিচে কমিউনিটি সেন্টারে। এখন কে খালু শ্বশুর, কে মামা শ্বশুর, কে আপন শ্বশুর, কিচ্ছু নেই। খাইছে টাকা দিয়ে হোটেলের মতো চলে গেছে, টাকা আছে না। আমি এই কমিউনিটি সেন্টারে বিয়েতে যাই না, কথা বলে অনেক গরিব মানুষ এলাকার মধ্যে বিয়ে লুঙ্গি করে চলে
দুইটা, কিন্তু চিন্তা করেন কি সেন্টারে যদি যায় নতুন নতুন লুঙ্গি লাগবো, ওকে জামা লাগবো, সুন্দর করে টুপি লাগবো, শেভ করা লাগবো, কথা বলে না ইয়ালে যাও না, আত্মীয়তার পরিচয় নাই, এই বিয়ে টিকেও না, ঠিক না? কথা বল ঠিক না? তবে হ্যাঁ, যাদের জায়গা নাই, সমস্যা, বাসা বাড়ি থাকে, ওরা যদি বলে সেটা এক্সেপশনাল বিষয়, কিন্তু আমার জায়গা আছে, উঠান আছে, মাঠ আছে, আপনি এগুলো থাকার পরেও আপনি বিষয় করবেন কেন? এই কারণে এখন আর বিয়ে টিকে না, ঠিক না? এই যে আপনার বিয়ে করছেন, কাবিন কত ছিল আপনার? 1 লাখ। ওই সময় একটা কিন্তু কম না, এখন একেবারে নিচু অংশের মেয়ের বিয়ে হলো কি কর 10 লাখ ছাড়া হইতো না। 10 লাখ ছাড়া এক কর্মীর আমি বিয়ে বাড়িতে গেছি, উনি ঘুরে গেছি, আমি ঘুরে গেছি, 10 লাখে কম হতো, ঘুরে গেছি, আমি কিন্তু কমার না, করা হইতো না, মানে টাকা বাড়াই মানুষ সুপারিশ করে না। আমি কিনলে এখন টাকা কিনলে বিয়ে হয়েছে, এই টাকা হচ্ছে সিকিউরিটি, এই 10 টাকা কাজ করলে আমার নামের বিয়ে বাড়িতে না, নাউজুবিল্লাহ। আঞ্চলিক ভাষায় বলতেছে আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা বলেন তো, এই যে 10 লাখ টাকা সিকিউরিটি বলছে, এটা কি সিকিউরিটি? সিকিউরিটি না, বরং আপনি আল্লাহর উপরে ভরসা করে বিয়ে দেন, একটা সন্তানের কাছে, ছেলের কাছে বিয়ে দেন, আবার বউটা খোঁজ করার সময় একটা বউ খোঁজ করেন, দেখবেন যে সংসারের মধ্যে তিনি শান্তি দেবে, তিনি কে? বহু পুরুষ আছে বিদেশে আত্মহত্যা করে, বিয়ে করছে সুন্দরী, টাকা পয়সা দেখে মেয়ে বিয়ে করছে, চলে গেছে, এখন শুনে, হ্যাঁ অবশ্যই, এখন দেখেন বিদেশ চলে গেছে, সুন্দরী নাম বিয়ে করছে, শুনে অ্যাকাউন্টের মধ্যে 3 লাখ টাকা ছিল, 4 কোটি স্বর্ণ ছিল, বউ তো অন্য বেড়ালে চলে গেছে, আছে না? আছে কিনা? অহরহ আছে, আমার মা বলতে জাহান্নামে যায় না, এই কাজগুলো করবেন না। আর একটা বিয়ে করে চলে গেছে, 5 বছর 7 বছর কোনো সমস্যা নাই, এসে দেখে বউ ঠিক, সংসার ঠিক, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছে, দিনদারি যদি না দেখো, তাহলে টাকা তোমার হাত ধ্বংস হবে, মানে তোমার পরিবারের পুরো ধ্বংস হয়ে যাবে। তাহলে সৌভাগ্যের লক্ষণ 4টা, কয়টা? বলছি কয়টা? একটা। আছে কয়টা? 3টা। সংক্ষেপে বলে আমি শেষ করব। এরপর আমরা শুনলাম সৌভাগ্যের লক্ষণ হলো 4টা। 1 নম্বর হলো আল্লাহর সালেহা, নেককার স্ত্রী। 2 নম্বর হলো ওয়াল মাসাকিনুল ওয়াসিআ, প্রশস্ত বাসস্থান। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির কথা বোঝানো হয়েছে। ঘর একটা করছে বিশাল করে, বিশাল ঘর। এক বাড়িতে গেছি কয়েকদিন আগে একটা মাহফিলে, ঘর করছে কিন্তু ঘরের মধ্যে কোনো পর্দা নেই। কি রে ইসলাম নাই। বললাম আমাদের মুসল্লাদের নামাজ পড়লো, হুজুর মুসল্লা নেই, আছে মুসল্লা আরো কত গান দিছে, পর্দা নেই, অথচ হেরাই মাহফিলে আয়োজন করছে, অন্য খান থেকে পর্দা লাগাই দিছে, হ্যাঁ গেন্দি দেয় দাও, গেন্দি দেয় না, ঠিক না? ঘর করছে বিশাল করে, ঘরের মধ্যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগের যুগে আমরা দেখতাম পুরো ঘরের থেকে কোরআন তেলাওয়াত বের হতো সকালবেলা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন তেলাওয়াত আছে নতুন 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 ভাই বুঝলেন, কিন্তু আন্তরিক আছে এবং আলোচনা শুনতেছে। আমি শেষ করে দিচ্ছি দ্রুত। আমার চেয়ারম্যান সাহেব কথা বলবে, ভাই আসছে উনি কথা বলবেন। দেখেন মানে রাসূল